এতক্ষণ তোমাদের আমি পেজ নম্বর 32-33 করালাম, তো 33-34 করালাম। তো 35-এ দেখো আছে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। আগে তোমরা দেখো মৌলিক সংখ্যা কাকে বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, 19 ইত্যাদি। এদের দেখো 2-এর 1 আর 2 ছাড়া অন্য কিছু কোনো উৎপাদক নেই, অর্থাৎ যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা 1 এবং 2 ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ অন্য উৎপাদক আছে সেই সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 4, 6, 8, 9, 10, 12 ইত্যাদি। 4কে দেখো 2, 1, 2, 4 দিয়ে ভাগ করা যায়, তো এ মৌলিক উৎপাদক নয়, এ যৌগিক উৎপাদক। তেমনি এই প্রত্যেকটাই দেখবে মানে সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, তাই হচ্ছে এগুলো যৌগিক উৎপাদক বলা হয়, এদেরকে মানে যৌগিক সংখ্যা বলা হয়। একের উৎপাদক একটি, তাই এক মৌলিকও নয় আবার যৌগিকও নয়। 2 একটা মৌলিক সংখ্যা, কারণ কি 2ও দেখো 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না 2কে। পরে আছে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক। দুটি সংখ্যা যদি সাধারণ গুণনীয়ক 1 হয় তাহলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। তারপর আছে কি পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয় তবে তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। যেমন 7 আর 11, 7কে 1 আর 7 দিয়ে ভাগ করা যায়, 11কে 1 আর 11 দিয়ে ভাগ করা যায়, তাই এদের মধ্যে কোনোটাই মিলছে না, তবে একমাত্র 1 মিলেছে, সেই কারণে এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। 7, 9, 1 আর 7 এখানে তো মানে 1, 3, 3 বেরিয়েছে, কিন্তু মিলছে 1, 1, দুটোর মধ্যে দেখো একই শুধুমাত্র মিলছে, এখানে 7 আছে মিলবে না, এখানে 3 আছে মিলবে না, তাই এরা পরস্পর মৌলিক সংখ্যা। তোমাদের এখানে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার অঙ্ক কিছু। 12 সমান সমান 12কে কী দিয়ে ভাগ করা যায়? 1, 2, 3, 4, 6, 12। তো কটা উৎপাদক বেরিয়েছে? 1, 2, 3, 4, 5, 5টা, আর 1 তো নিজেই আছে, মানে 1 দিয়ে তো যাবেই, সব সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়। 7 কি 1 আর 7, তাহলে উৎপাদকের সংখ্যা কি হচ্ছে? একটা। 15, 1, 3, 5, 15, এর উৎপাদক কটা হবে? 3টে। 2, 1 আর 2, তার মানে 1টি। 4 এর উৎপাদক কী হবে? 1, 2, 4, 2টি। 20, 1, 2, 4, 5, 10 আর 20, 1, 2, 3, 4, 5, 5টি। 1 একটাই আছে 1, তাই 1 হচ্ছে মৌলিকও নয় যৌগিকও নয়। 7 ও 2 এদের উৎপাদক 1 এবং সেই সংখ্যা, এদের উৎপাদকের সংখ্যা একটি, এদেরকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। 12, 15, 20 এদের দুটির উৎপাদক। 12, 15, 20 এদের উৎপাদক বার করলে বেরোবে, দেখো 12, 2 দিয়ে 6, 2, 3,
15, 3 দিয়ে 5 আর 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5। তাই এর সঙ্গে দেখো যে কোনো দুটোকে মিললে তবে সেটা উৎপাদক হয়। কটা আছে? এই একটা আছে, এখানে একটা 2 আছে, এখানে 3 আছে, আর এখানেও দেখো 3 আছে, এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে। তাহলে কটা বেরোলো? 3টে। 1 ছাড়াও 3টে। 12, 15, 20 এদের দুটির বেশি উৎপাদক, এদেরকে যৌগিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক আছে। 1-এর উৎপাদক 1 একটি মাত্র, তাই 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, যেটা একটু আগে লিখে দেখালাম খাতায়। দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হলে তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। 5-এর গুণনীয়ক 1 আর 5, 9-এর গুণনীয়ক 1, 9-এর গুণনীয়ক 1, 3 আর 9। 5 ও 9 সাধারণ গুণনীয়ক দেখো 1, তাই এরা পরস্পর মৌলিক সংখ্যা। 21-এর গুণনীয়ক 1, 3, 7, 21। 25-এর গুণনীয়ক 1, 5, 25, তাই 21 আর 25-এর সাধারণ গুণনীয়ক কি? 1। এরাও একুশ ও 25 পরস্পর মৌলিক সংখ্যা। এবার যদি এখানে এর মধ্যে যদি এমন কিছু সংখ্যা বেরোতো যে আরও একটা করে সংখ্যা মিলতো, তখন এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়, তখন এরা পরস্পর মৌলিক সংখ্যা হবে না। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের যদি কিছু জানার দরকার হয় তো আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিও।